নামামৃত সুধা পান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। মানুষ গুরু পরং তরং নাস্তি, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু সবকিছুরই ত্রাণকর্তা। গুরু কি করে ত্রাণকর্তা? না তো গুরু গ্রহণ করলে, অর্থাৎ সদ্গুরু পুরুষোত্তম শ্রেষ্ঠ গুরুর দীক্ষা নিলে আমাদের দেবত্বের উদ্বোধন হয়। প্রত্যেকটা শরীরে তার আবির্ভাব ঘটলেই দেবভাবের আবির্ভাব ঘটে। আর প্রবৃত্তিপরায়ণ মানুষও দেবভাবে ভাবিত হয়ে পড়ে, কারণ আমাদের প্রত্যেকের স্রষ্টা পিতা, পরম পিতা। স্রষ্টার কথা সৃষ্টি শুনলেই সে চনমনে হয়ে ওঠে। শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক, আধ্যাত্মিক উন্নতি হয়। তাই গুরু দেবত্ব বোধের উদ্বোধন করে দেন। গুরু নিজে থেকেই প্রসঙ্গ তুললেন একদিন, মদগুরু শ্রী জগৎগুরু। মানে কি? অর্থাৎ আমার গুরুও যা, জগতের সমস্ত গুরুও তাই। তাদের মধ্যে কোনো প্রভেদ নেই। অল প্রফেটস আর দি সেম প্রফেট ইন ডিফারেন্ট ফর্ম। সমস্ত প্রেরিতরই বিভিন্ন আকারে একই প্রেরিত। গুরু ইজ দি ওয়ে অফ আনফুরি গুডনেস, দ্যাট ইজ ডিভাইন ফাদার ইন ম্যান। মানুষের ভেতরে দেবত্ব এবং পরম পিতার উদ্বোধনের পথই হলেন গুরু। গুরুকরণের ফলে কি হয়? শেষে ঠাকুর বললেন, মানুষের গুরুকরণের ফলে গুরুত্ব বেড়ে যায়। প্রবৃত্তিগুলি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠে, ব্যক্তিত্ব ফুটে ওঠে, যাকে আমরা বলি দ্বিজত্ব লাভ হয়। তাই গুরু গ্রহণ হলো দ্বিতীয় জন্মের প্রথম সোপান। ব্যষ্টি ব্যক্তিত্ব উদ্ভিন্ন হয়ে ওঠে সমষ্টি ব্যক্তিত্বে। সংকীর্ণতা কেটে গিয়ে মানুষ ব্রহ্মাণ্ডী আমিতে পরিণত হয়। তাই মনেরও পরিবর্তন হয়। দীক্ষা নেওয়ার পরে শুধু আমি, আমার আর সে ভাবে না, সে তখন ভাবে তুমি, তোমার। তার সারাউন্ডিংস, পরিবারও বেড়ে যায়। আজকে আমরা যত মানুষ নাম ধ্যানে একসঙ্গে ব্রতী হয়েছি, প্রত্যেকে সুখ দুঃখ, অসুবিধা অশান্তির কথা নিষ্কাম প্রার্থনা করি আমরা প্রত্যেক দিন মানুষের উপকারের জন্য। আর আচার্যদেব, পূজ্যপাদ বর্তমান আচার্যদেব বললেন, এই নিষ্কাম প্রার্থনায় আপনাদের কোনো স্বার্থ শর্ত না থাকায় পরমপিতা তা 100% মঞ্জুর করেন। তাকেই আমরা বলি ঋষি ব্রহ্মজ্ঞানী। ব্যক্তিত্ব বিকাশের এই প্রয়াস অব্যাহত থাকলে ব্যষ্টি আর সমষ্টি পরোন্মুখতাপেক্ষী হয়ে থাকতে হবে না। নিজের দেবতাকে নিজের শরীরে প্রতিষ্ঠা লাভ করে নিয়ত যোগযুক্ত থাকতে পারবো, অর্থাৎ সশরীরে স্বর্গবাস। নির্মল চৈতন্য রাজ্যে মনকে তুলে দিয়ে তোমার ইচ্ছায় পূর্ণ হোক প্রভু প্রবৃত্তির 6টা লাগামকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তুলে দিয়ে, এই জীবন রথের সারথীর হাতে তুলে দিয়ে আমরা তাঁর ইচ্ছায় পূর্ণ হোক, তোমার ইচ্ছায় পূর্ণ হোক, এমন ভাবে চলতে পারবো। তাহলেই আমরা দিগ্বিজয় লাভ করতে পারবো। হাজারো বাধা বিঘ্ন সৈন্য থাকুক কৌরব ক্ষেত্রের, কিন্তু সকলেই পরাস্ত হবে যদি সঙ্গে থাকে এই আদর্শরূপী ভগবান শ্রীকৃষ্ণ। ইষ্টকে গৌণ করে যদি চলে তাহলে কি লাভ হবে? ওই কৌরবদের যেমন লাভ হয়েছিল তেমনি হবে। মদমত্ত হয়ে মানুষ অহংকার বশত
সর্বনাশের আগুনে নিজে নিজে ঝাঁপ দেয়। আর ভগবান নিজে বলছেন তিনি কখনো কাউরির অহংকার বা দর্প সহ্য করেন না, তাই তাকে বলা হয় দর্পহারী গোবিন্দ। কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বললেন, যত যাই করো, নিরাশী নির্মম হয়ে পরমপিতার কাজ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ স্বার্থ সন্ধিক্ষু নিয়ে চলবে তুমি। সব কাজ ডুল হয়ে যাবে, আফসোস আসবে, ডিপ্রেশন আসবে, মনে মনে ভাববে আমার ত্রুটি কোথায়, সবই তো করছি। ইষ্টকর্ম করার বোধ হয় এমনতর ফল। ঠিক ঠিক যদি অ্যাটিচিউড, মনোভাব ইষ্ট সেবায় মগ্ন থাকে, ইষ্ট কর্ম করার প্রবণতা থাকে, প্রবল আগ্রহ থাকে, তবে এখনই ভালো মন্দ সব বুঝতে পারবে তুমি। আপাতত মন্দ কিছু ঘটলেও ওই মন্দ বৃহত্তর শুভ পরিণতিরই প্রশস্ত পথ। মানুষ যখন প্রথম সদ্গুরু শরণাপন্ন হয়, তখন কৃতকর্মফল, সঞ্চিত কর্মফল এমন ভাবে পাহাড় সমান অন্যায় অপরাধের ভোগ জীবনে আসবে, সেগুলোকে ধূলিসাৎ করতে চায় কৃতকর্মফল। অর্থাৎ এই জীবনে ঈশ্বরকে ধরেছি, সঙ্গে সঙ্গে রাধা নামের ধারা অনবরত ভাবে বইতে শুরু করেছে, বৃষ্টির জলের মতো স্বতঃস্রোত নদীর এই ধারা, অফুরন্ত নাম। তখন কি হয়, রোডের মধ্যে কত নোংরা আবর্জনা, গরু মোষের লাদ পড়ে থাকে। যখন বৃষ্টির ধারা বয়, তখন আরো ছতছন্ন হয়ে ছড়িয়ে যায় গোটা রোডের মধ্যে। কিন্তু তবুও যদি নামের ধারা কন্টিনিউ বইতে থাকে, তখন সব পরিষ্কার হয়ে একেবারে চকচকে ঝকঝকে জীবন লাভ করে। তাই দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে পাকা সোনার তাল পাওয়া যাবে রোজ একটা করে, এরকম নয়। প্রথমে ধৌত হবে। কি ধৌত হবে? কৃতকর্মফল, প্রারব্ধ কর্মফল, সঞ্চিত কর্মফলকে ধুয়ে দেয়, মুছে দেয়। আগের আগের জন্মে যে সমস্ত কুকর্ম করে এসেছি, তার ফল ভোগ তিনি হালকার উপর দিয়ে পার করে দেন। একটু সহ্য করতে হবে, তারপরেও কন্টিনিউ চালিয়ে যেতে হবে নামের ধারা, নামের নেশা। তখন ধীরে ধীরে পরিষ্কার, কোনো বাধা নেই, বিঘ্ন নেই, যেন টাচ অ্যান্ড পাস, যা ছুঁই তাই সোনাকাঠি হয়। দেব মানুষে পরিণত হয় মানুষ। তাই মানুষ থেকে অতি মানব, দেবমানব, মহামানব করতে করতে ঈশ্বর প্রাপ্তি। সাধনা বিফলে যাবে না। আমরা অনেকে ভাবি, এই যে রোজ ভোরবেলায় উঠি, স্নান করি, অতি প্রত্যুষে ঋষি স্নান সেরে আমরা ইষ্টভৃতি করে নাম ধ্যানে মগ্ন হই, তারপরে ইষ্ট প্রসঙ্গ শুনি, তারপরে প্রার্থনা করি। এই দৈনন্দিন জীবনের ঘটনা, এতে যে কি হারে আমাদের সুকর্ম যোগ হচ্ছে, সুকর্মের ঝুলি ভরে যাচ্ছে, আমরা অনেকেই বুঝতে পারি অনুভূতির দ্বারা, অনেকে বুঝতে পারি না। কিন্তু পরমপিতা নিখুঁত হিসাবী, তিনি একদিনের একটা সাধনা বেকার হয়ে যায় না। বিরূপাক্ষদা যখন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে বালির চড়ায় একা পেয়েছেন পুরুষোত্তমকে, হাঁটু গেড়ে করজোরে অর্জুনের মতো বললেন, হে বিধাতা। অনেকেই দীক্ষা নিয়েছে, দীক্ষা নিয়ে কিছুই করেছে, কিছুদিন করার পরে হয়তো বা ছেড়ে দিয়েছে, তাই আবার ডিপি ওয়ার্ক। আর কেউ বা কিছুই করেনি। রেখা রানীকে আউট করে দেন, প্রত্যেকদিন ডিস্টার্ব করে এখান থেকে। তারপরে
বিধাতা কি বললেন? বললেন, শুনুন, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন একই প্রশ্ন করেছিলেন। পুরুষোত্তমের দীক্ষা নিয়ে যদি কেউ কিছুদিন সাধনা করার পর আবার ছেড়ে দেন তাকে, তবে কি তার সাধনা বিফলে যাবে, ছিন্ন মেঘের মতো উড়ে যাবে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও যে কথা বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর বিরূপাক্ষদাকে একই কথা বললেন। বললেন, একদিনের জন্য যদি কেউ পুরুষোত্তমের সাধনা করে, মন প্রাণ দিয়ে তার সেবা পুজো করেছে, ইষ্টভৃতি করেছে, তার সঙ্গে যোগযুক্ত হয়েছে, তার সঙ্গে কিঞ্চিত মাত্র ভালোবাসার সৃষ্টি হয়েছে, মানুষ ভুলে গেলেও পরমপিতা কাউকে ছেড়ে দেন না, তিনি ভুলে যান না। তার প্রকৃতিটাই এমন। এই ধরাধামে বেঁচে থাকতে থাকতে সেই ব্যক্তি যদি কোনো আপদ বিপদে পড়ে, আবার পরমপিতাকে স্মরণ মনন করে, তিনি সব কিছু ভুলে যে কোনো ভেষ ধরে সেই আপদ বিপদের হাত থেকে রক্ষা করেন তাকে। এইটাই তার প্রকৃতি। এ তো গেল ইহজন্মের কথা। মৃত্যুর পরেও তাকে ছেড়ে যান না। যখন সমস্ত আত্মীয় পরিজন ছেড়ে দিল তাকে শ্মশান ঘাটে, তিনি তখন তার হাত ধরে নিয়ে চললেন এবং তার কোথায় জন্ম হবে সেটাও নির্ধারণ করে দিলেন। উচ্চ পরিবারে, সংস্কারওয়ালা পরিবারে, যেন তার আবার পরমপিতার দীক্ষা হয়, পুরুষোত্তমের দীক্ষা পায়, সে যোগাযোগও করিয়ে দেন। সদ্গুরুর দীক্ষা নিয়ে তার সাধনা সম্পন্ন করার পরিবেশ তৈরি করে দেন। অপেক্ষায় থাকেন, তবে তুমি আবার আমার হবে শুধু, আমি তোমাকে সেই দিন উদ্ধার করে দিতে পারবো। প্রত্যেকটি জীব তাঁর সৃষ্টি ছায়া স্বরূপ, আসল অস্তিত্ব তিনি আমাদের প্রত্যেকের। তাই তিনি পরমপিতা। রোজ আমরা বলি, তোমার দয়ায় লভেছি জনম, সকলই পেয়েছি আমি। এটা বাস্তব সত্য। অনেক ব্যক্তি, আজকে ডিপি ওয়ার্কে গেছিলাম, তো একটি ছেলে বলছে আমি নাস্তিক। তা বললাম, নাস্তিক কেউ নেই পৃথিবীতে। যে মরে গেছে ভূত, সে নাস্তিক হতে পারে। যার বর্তমান অস্তিত্ব আছে, তুমি কথা বলতে পারছো, দাঁড়িয়ে আছো, তাই তোমার অস্তিত্ব আছে, তাই তুমি আস্তিক। পৃথিবীতে ভূত ও নাস্তিক নয়। ঠাকুর বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু নাই। তাই আত্মা পরমেশ্বর পরমাত্মার সঙ্গে মিলনের জন্য অপেক্ষায় রত। আবার কর্মফল সংস্কার বহন করে নিয়ে নতুন দেহ ধারণ করে টিউনিং অনুযায়ী। শুরু হয় তারপরে সাধনার পর্যায়। তাই যতদিন সাধনা সম্পূর্ণ না করতে পারবে, তদ্গত চিত্ত হতে পারবে, ততদিন তার মুক্তি নেই। জন্ম মৃত্যুর চক্রেই পড়তে হবে বারবার। তাই ঠাকুর বলছেন, নিরাশী নির্মম হয়ে পরম পিতার কাজ করে যাও পাগলের মতো। কোনো স্বার্থ নেই, অন্ধের মতো করো। যদি তা না করো, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। সেই জন্যে পরম পিতাকে পেতে গেলে সব থেকে বেশি টান থাকতে হবে পরম পিতার প্রতি, তবে এই জীবনে ঈশ্বর প্রাপ্তি। একটা ছোট্ট ঘটনা, ভাগবতের একটা গল্প বলি। যে একটা রাখাল বালক গরু চড়াচ্ছিল। গরু চড়াতে চড়াতে দেখছে ওই গাছতলাতে দাঁড়িয়ে আছে, সে গাছতলার পাড় দিয়ে পেরিয়ে যাচ্ছে একজন সাধু বাবা। সঙ্গে সঙ্গে বালকের মনে হলো, ও সাধু বাবা, ও সাধু বাবা, আমার হাতটা একটু দেখে দাও না, আমার দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে। সাধু বাবা দাঁড়ালো, হাত দুটো নিয়ে দেখলো, দেখার পরে বলল, ঈশ্বর প্রাপ্তি তোমার হবে, তবে এই তেঁতুল গাছের তলায় তুমি দাঁড়িয়ে আছো, যতটি পাতা আছে তেঁতুল গাছে ততবার জন্মাতে হবে, তারপরে হবে। বালক আর রাখাল বালক আর অন্য কোনো কথাকে গুরুত্বই দিল না। সে একটি কথাকে গুরুত্ব দিয়ে আনন্দে নাচতে আরম্ভ করলো।
তাহলে আমার ঈশ্বর প্রাপ্তি হবে। সাধু বাবা বলে দিলেন আমার হাত দেখে আমার ঈশ্বর প্রাপ্তি হবেই, আর কোনো চিন্তা নেই। কি আনন্দ, কি আনন্দ বলে দুহাত তুলে নাচতে শুরু করলো। এত নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে পড়লো। যখন গাছতলায় বসলো তখন ধ্যানে মগ্ন। হে বিশ্বপিতা, তোমার কি করুণা, আমার এই জীবনে ঈশ্বর প্রাপ্তি হবে। ব্যাস, সাধু বাবা বলে দিয়েছে আমার ঈশ্বর প্রাপ্তি হবেই। কাঁদে আর বসে ধ্যান করে। গভীর রাত্রি হয়ে গেছে, গরু ছাগল সব পালিয়ে গেছে, খেয়াল নেই রাখালের। গভীর রাত্রে দেখে স্বর্ণ রথ থেকে নেমে আসছেন জ্যোতির্ময়ী পুরুষ। তাকে বললেন, এই রাখাল, বসে পড়ো রথে, তোমার স্বর্গে যাবার সময় হয়ে গেছে এখনই। রাখালের হাত ধরে পরমপিতা তাকে তুলে নিয়ে গেলেন। এই হচ্ছে আকুতি, প্রেম, ভক্তি, ভালোবাসা, আনন্দের সঙ্গে যে প্রবল আকুতি, ইচ্ছা ঈশ্বর প্রাপ্তির, এটাই মানুষের ডিস্টেন্স, সময়কালের দূরত্বকে কমিয়ে দেয়, মুহূর্তের মধ্যে সম্ভব হয়। এই তার উদাহরণ। রামকৃষ্ণ ঠাকুরকে এক ভক্ত একবার জিজ্ঞেস করেছিলেন যে, ঠাকুর, কবে ভগবান পাবো? ঠাকুর বললেন, ভগবান পাবার জন্য মন যখন পাগল হবে তখনই পাবি। সে আবার কখন হবে? বলে, চল একটু গঙ্গাতে গিয়ে স্নান করে আসি। গঙ্গাতে স্নান করতে গিয়ে তার মাথাটাকে টিপে ধরলেন গঙ্গার জলের ভেতরে। উড়ি বাবারে করে সে চোখে মুখে জল ঢুকে যাচ্ছে, গো পাগলা ঠাকুর, তুমি তো আমাকে মেরে ফেলবে। যে একদম জোরে ঠিলে দাঁড়িয়ে পড়লো। তো বলছে, এই যে আঁকুপাঁকু হলো বাঁচার জন্যে, এমন আঁকুপাঁকু যেদিন ভগবানকে পাওয়ার জন্য হবে, সেই দিনই তোমার ঈশ্বর প্রাপ্তি হবে গা। ঈশ্বর প্রাপ্তি দূরে নয়, শুধু আপ্রাণতার সঙ্গে তার কাজে লেগে থাকতে হবে, তাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের সৎসঙ্গ কলোনিতে একজন ঋত্বিক ছিলেন, তার নাম বিমল দাসদা। বিমল দা একটু গোঁড়া প্রকৃতির ছিলেন। যেখানে যেতেন সৎসঙ্গে, আমরা দুজনেই যেতাম একসঙ্গে, বলে, দেবু ভাই, এদের এসব আমি খাবার টাবার খাবো না, আমি চিড়ে মুড়ি নিয়ে এসছি, তুমি একটু নাও, আমাকে একটু দাও, নিয়ে দুই ভাই আমরা এই চিড়ে মুড়ি খেয়েই শুকনো কাটিয়ে দেব। না খেলে মানুষ মরে না, বরং খেলেই মানুষের শুদ্ধতা নষ্ট হয়ে যায়, নাম দেন। বেশ, পড়েছি যখন বিমলদার পাল্লায়, দুজনেই আমরা কোনোদিন মুড়ি কোনোদিন চিড়ে, উনি বেঁধে নিয়ে যেতেন ব্যাগের মধ্যে, আমরা দুটো ঠোঙা নিয়ে দুজনে বসে বসে গুড় আর মুড়ি বা গুড় আর চিড়ে শুকনো শুকনোই খেলাম, একটু জল খেলাম, নিয়ে শুয়ে পড়লাম। যেদিন আসতে পারতাম না, দূর দূরান্তে যেতাম। হঠাৎ একদিন বিমল দাসের স্ত্রী আমাকে ডেকে বললেন, দেবু ভাই, তুমি তো ওর খুব প্রিয় পাত্র, যেহেতু তোমাকে বরদা ভালোবাসেন, তাই তোমাকে পাগলের মতো আমার স্বামীও ভালোবাসেন। তাহলে ওর তো স্বাভাবিক, কারণ বিধাতা যার দিকে নজর দেয় তার সকলের নজর সে কাড়ে। দেখেননি বুদ্ধদেব যখন ধ্যান করছিলেন অত রোদের মধ্যে, শামুকগুলো 108টা শামুক তার মাথায় চেপে তাকে আড়াল করেছিল রোদ থেকে, তারা শুকিয়ে মরে গেল। বুদ্ধদেবের ধ্যান ভাঙলো যখন, তখন দেখলেন প্রকৃতির বুকে যেতে জীব জন্তু পশু পাখি গাছপালা সবাই ঈশ্বরমুখী হলেই তাকে সাহায্য করতে চায়। এটাই প্রকৃতির নিয়ম। তার কারণ তিনি হচ্ছেন সকলের স্রষ্টা। তো যাই হোক, বললেন কি সমস্যা বলুন বৌদি। তো বলছে, সমস্যাটা হচ্ছে তোমার দাদা ফুড সাপ্লাই ইন্সপেক্টর, আর বাড়িতে মাটির ঘর, খড়ের চাল, চাল ছাওয়াতে পারেনি কত বছর, জল টিপ টিপ করে বর্ষাতে পড়ে ভেতরে। আমি কোনো বিয়ে থা পাল পরব উৎসবে গেলে একটা গয়নাগাটি ভালো দামি শাড়ি পরতে পারি না। সমস্ত টাকা বেতন পেয়ে 68-এর মন্দির থেকে লোক আসে আর দিয়ে দেয়, আর আমাকে বলেছে খাবার জন্য মুদিখানার দোকানে খাতা করা আছে, সেই খাতার টাকাটা মিটিয়ে দেন। আমার কোনো কিচ্ছু শখ আহ্লাদ নেই,
এটা কি উচিত হচ্ছে? একটু বুঝিয়ে বলো না। বেশ, দেখছি। বিমলদা তা করতে এলেন। বললাম, দেখুন বিমলদা, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি পরিবারকে দেখছেন না। মায়ের মনে খুব ক্ষোভ, দুঃখ যে উনি বিয়ে থা পাল পরব উৎসবে গেলে একটা গয়না নেই সোনার, দামি শাড়ি নেই। তারও তো ইচ্ছা করে। সে তো ফুড সাপ্লাই ইন্সপেক্টরের স্ত্রী, সামাজিক মর্যাদা আছে তার, ঋত্বিকের স্ত্রী। বিমল দাস সব শোনার পরে বললেন, আচ্ছা দেবু ভাই, তোমাকে বলি, যদি বাড়ির গার্জেন, দাদু বা আমাদের সকলের পিতা, পরম পিতা বেঁচে থাকেন, তাহলে আমরা যৌথ পরিবারে আয় রোজগার যাই করি না কেন, বেতন পেলেই টাকাটা কার হাতে তুলে দেওয়া উচিত? গার্জেনের হাতে না স্ত্রীর হাতে? আমি তো এক কথায় চুপ করে গেলাম। এই যে বোধ, কটা মানুষের এই বোধ আছে? তাই দাদা, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আর বললাম, মা গো, আমি একটা কথা বলতে পারি। পরম পিতা কখনো জীবনে এক পয়সা কাউরির খেয়ে থাকেন না। যত টাকাই পরম পিতার কাজে দিয়ে দিক না কেন, এই জীবনেই তার 1000 গুণ ফেরত পাবেন, পরজীবনে পাবেন অনন্ত। অপেক্ষা করেন আর 2 দিন, দেখতে থাকুন পরম পিতার কথা মিথ্যা না সত্য। বলছো তুমি এই জীবনে ফেরত দেবেন? তাহলে একদম নগদ দেবেন না ধারে দেবেন? তাহলে দেখতে পাবেন, যেদিন পাবেন সেদিন আমাকে বলবেন। সেদিনের মতো সমস্যার সমাধান করে পরম পিতার কাছে প্রার্থনা জানালাম, প্রভু, তুমি তো বলেছো বলে দিবি, করবার মালিক আমি, করবে বড় খোকা, তাই করে দিও যেন ঠাকুর। বলে একদিন আমি কলকাতা থেকে ফিরছি, হাইকোর্ট থেকে, ব্যান্ডেল স্টেশনে ট্রেন চেঞ্জ করব। হঠাৎ বিমলদা কোথা থেকে আমাকে দেখতে পেয়েছে, দৌড়ে এসে চেপে ধরলো, দেউ ভাই, তোমার কথা সত্য। তার মানে আমেরিকা আমার এক শালা থাকো, সে হঠাৎ করে এলো, আমাকে গাড়িতে চাপালো, আমাদের দুজনকেই, নিয়ে একটা বিশাল 3 তলা অট্টালিকা, সমস্ত মোজাইক, একদম এসি টেসি ফার্নিচার ফার্নিশড, একদম ফার্স্ট ক্লাস, এবং 4 চাকা গাড়ি, সবটা দেখালো। পরের দিন রেজিস্ট্রি অফিসে এসে সব রেজিস্ট্রি করে দিয়ে সই টিপ ঠাপ যা করতে বললো করে দিলাম। আমি ভাবলাম নিজে কিনবে, তাই বোধহয় আমাকে বলছে। আমি ভেতরে ঢুকতেও চাইলাম না, কত দাম, কি ব্যাপার, কার নামে হচ্ছে। তারপরে দলিলটা আমার হাতে দিল, গাড়ির চাবিটা দিল, নিয়ে বলে, এটা আপনার জন্য, আমার আর ছুটি নেই, আমার ফ্লাইট আছে কালকে, চলে যাব। তার মানে দেখবে, চলো তুমি, পরম পিতার দেওয়া সেই বাড়ি জীবনে আমি করতে পারতাম। ওই মাটির ঘর আর দোচালা দেখেছো তো, জল পড়তো, তুমি বলেছিলে এই জীবনেই 1000 গুণ ফেরত দেয়। 1000 নয় গো, অনেক 1000 গুণ ফেরত দিয়ে দিয়েছেন। আর সে আনন্দ ধরে না। এই হচ্ছেন বিধাতা। জ্যান্ত ভগবানকে আমরা পেয়েছি আমাদের এই জীবনে। প্রত্যেকের জীবন সার্থক, ধন্য হোক, প্রতি মুহূর্তে তাকে অনুভব করতে পারি যেন, এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয়। এখানে আমার একটা কথা